গত ২৫ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে তারা বাতিলের দাবিতে স্লোগান দেন। ঐক্য ফোরাম নেতারা বলেন, এই আইন করে কর্মকর্তা কর্মচারীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আশ্বাসের পরও প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা না করায় ক্ষোভ জানান তারা। ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় ঐক্য ফোরাম। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। 16 তারিখ বেলা 11টায় এখানে আমরা সকলে একত্রিত হয়ে সমস্যারে উচ্চারণ করব, অবৈধ কালি আইন মানব না। অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অর্থ উপদেষ্টা জানান, অধ্যাদেশটির সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু কথাবার্তা আছে দিয়ে গেছে, আমরা বুঝে এটা দেখবো, আমরা ওটা দেখে। এদিকে অধ্যাদেশটি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অধ্যাদেশটি অপপ্রয়োগের সুযোগ রয়েছে। সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশটির বিষয়ে সর্বোচ্চ পুনর্বিবেচনা করা হবে। অ্যাপারেন্টলি দেখে মনে হয়েছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। আমরা ওনাদের বক্তব্যগুলো শুনবো এবং এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলে ধরার চেষ্টা করব। ওনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাশের সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন বলেও জানান আইন উপদেষ্টা। আইনটা যখন পাশ হয় তখন আমি সাউথ আফ্রিকাতে ছিলাম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় কর্মকর্তা।